হজরত শোয়েব আলাইহিসসালামের আলোচনায় ফিরে আসি। যেই নবীকে মদিয়ান পাঠানো হয়েছিল, তিনি তার জাতিকে সম্বোধন করে বলেন যে, হে 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 আমার জাতি অবদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু। একই শব্দ তিনি ব্যবহার করেছেন, যা ইতিপূর্বে অন্যান্য নবীরা জাতিকে সম্বোধন করে বলেছিলেন যে, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। আর জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আল্লাহ তোমাদের জন্য অনেক তোমাদেরকে স্পষ্ট নিদর্শন দিয়েছেন। ওয়াফুল কাইলা ওয়াল মিজান আল্লাহ তাবখাসুন নাসা আশিয়াহুম, মাপ ও ওজনে তোমরা কম দিও না। উম, তোমরা মাপ এবং ওজন পুরোপুরি দাও, এবং মানুষের অধিকার খর্ব করো না। আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ঈমান রাখো। তো এখানে অন্যের অধিকারকে পদদলিত করার বিষয়টি এসে গেছে। কমিউনিস্টদের স্লোগান হলো, কোনো মানুষকে অন্যকে এক্সপ্লয়েট করার অধিকার দেয়া হবে না, অন্যের অধিকার খর্ব করার, পদদলিত করার বা কুক্ষিগত করার অধিকার দেয়া হবে না। হাজার শোয়েব এই কথাই হাজার হাজার বছর পূর্বে দাবি করেছেন। প্রায় একই ভাষায় তিনি বলেছেন, কিন্তু ভিন্ন ভাবে তিনি বিষয়টা পেশ করেছেন, কমিউনিস্টদের মতো না। সেখানে শুধু সমাজে যারা বঞ্চিত, শুধু তাদের অধিকার তাদেরকে দেওয়ার উপরেই জোর নয়, বরং অন্যায়ভাবে টাকা উপার্জনকেও এখানে নিরুৎসাহিত করা হয়েছে। দুটো বিষয়ের উপর জোর, একটির উপর নয়। কমিউনিজমে তারা এই কথার উপর জোর দেয় যে মানুষকে এক্সপ্লয়েট করার অনুমতি দেয়া হবে না, বা অন্যের অধিকারকে কক্ষিগত করার অনুমতি দেয়া হবে না। কিন্তু নিজ থেকে দরিদ্রদেরকে কিছু দেয়ার শিক্ষা কমিউনিজমে আপনি দেখবেন না। টাকা এক এক হাত থেকে অন্য হাতে যাওয়ার কোনো ধারণা নেই স্বেচ্ছায়। কমিউনিজমে সেই ধারণা নেই স্বেচ্ছায় গরিবদের সাহায্য করার। কমিউনিজম যা দাবি করে তা হলো, তাদের হাতে এমন একটা ব্যবস্থা থাকবে যা জোর করে ধনীদের হাত থেকে পয়সা নিয়ে দরিদ্রদের চাহিদা মেটাবে, আর তাদের টাকা টাকা জোর করে নিয়ে রাষ্ট্রের জন্য ব্যবহার করে বা খোদার জন্য ব্যবহার করবে। আর সেই খোদাই সিদ্ধান্ত করবে সেই টাকা কিভাবে খরচ হবে। আয় আপনি করবেন আর খরচ করবে খোদা। এটি হলো কমিউনিজমের পয়গাম। কোরআন কারীমের শিক্ষা হলো, নবীদের অতি পুরনো যে ইতিহাস আছে, সেই ইতিহাস এই শিক্ষা দেয়া হয়েছে। এটি দ্বিমুখী এক শিক্ষা। সে শিক্ষার দুটো দিক আছে। একটি হলো অন্যদের অধিকার কক্ষিগত করবে না, কিভাবে কক্ষিগত করা হয় তার কিছুটা এখানে আলোচনা হয়েছে, আর কিছু কথা অন্যত্র আলোচিত হয়েছে। তো সকল প্রকারের এক্সপ্লয়টেশন বা অন্যের অধিকারকে কক্ষিগত করার বিষয়টিকে পুরোপুরি নিরুৎসাহিত করার জন্য নাকচ করে দেয়া হয়েছে।